নুডলস তো অনেকভাবে খেয়েছো, কখনো সয়া বড়ি দিয়ে নুডলস ট্রাই করেছো? যদি না ট্রাই করে থাকো তবে আজকের রেসিপিটি তোমার জন্য। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার আগে লাগবে হচ্ছে সয়াবিন। সয়াবিনে যেহেতু একটু বালি থাকতে পারে, সে কারণে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। সাথে পেঁয়াজ এবং মরিচও কুচি করে নিয়েছিলাম একটি ডিম আর সেদ্ধ করা নুডলস। তো প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এটাতে সয়াবিনগুলো ঢেলে দিতে হবে। আমি যেভাবে সয়াবিনগুলো কেটেছি এভাবে কাটলে সয়াবিনের টেস্টটা একবারে ভালো করে তোমরা বুঝতে পারবে। তো সয়াবিন একটু ভাজা ভাজা হলে এতে আমরা লবণ দিয়ে দিব। তারপরে সয়াবিন এভাবে ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হলে এইটা আমরা উঠিয়ে নিব। এরপর আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার না আসে। তারপর একটা ডিম ভেঙে দেব এবং ডিমটাতে সামান্য লবণ দিয়ে এটা পেঁয়াজ এবং মরিচের সাথে কুচি কুচি করে মিক্সড করে নেব। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিবে, তারপরে আনাদার স্পাইসেস দিয়ে ঠিক এইরকম কালার হওয়ার পরে ভাজা করে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এইটাকে খুব ভালো করে মিক্সড করে এরপর আমরা নুডলসগুলো দিয়ে দিব। আমি তো অনেকগুলো নুডলস রান্না করেছিলাম, এই কারণে আমার খুবই হ্যাসেল হয়েছে এই নুডলসগুলো নাড়তে। আমি যেহেতু খুব বেশি মশলা ইউজ করিনি এই কারণে নুডলসটা একটু সাদা হয়েছে। তোমরা চাইলে এতে ম্যাজিক মশলা টমেটো ক্যাচাপ এগুলো ইউজ করতে পারো। তো এভাবে তৈরি হয়ে গেল আমার সয়াবড়ি দিয়ে নুডলস। এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।